আমি কিন্তু পর্দার ওয়াজ শুরু করলাম। মেয়েদের 1 নম্বর নিয়ে কামল হলো পর্দা, পুরুষের নামাজ। কিন্তু আপনাকে ওটা বসা না। আল্লাহ বগুড়া থেকে একটা মেহমানকে নিয়ে এসে সারা রাত বিজ্ঞাপন দেখছে, আল্লাহ সারা রাত মাহফিল হবে, আর বারবার তুলে দিয়ে তারা উঠে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, মরার 2 বছর আগে এদের প্যারালাইসিস দিও আল্লাহ। তারা তখন বউয়ের হাতে গুড়ান খায়। কার হাতে গুড়ান খায়? মরা তোমার যদি 2 বছর পরে থাকে বউর গুড়াবি ভাই। কি বারবার করে কেন ওয়াজ করবার চাইছি? আপনারা তুলে দেয়, আপনারা উঠলেন কে ওটা দেখি তো এবার মুরব্বী পছন্দ কি? শোনেন, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ কোরআনকে নাযিল করছে। আচ্ছা, পেশাব লাগার পরও এই কোরআনের মহব্বতে যারা পেশাব লাগার পরও পেশাব করবার যাবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনার যদি এই রোগ একবার ধরে গেল, টপ টপ করে পড়া, টপ টপ করে পড়ি, পেশাব করে আসছেন তারপরে ভিজে গেছে, কে রে বন্ধ হয় না, বারে বন্ধ কার হবে না? এই দোয়া শুনতে শুনতে তারা উঠতেছেন। কি আমার তুলে দিয়ে আপনারা চলে যাবে, গেলে আমরা সবাই থামো, ধরে গান করতে না। কি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা। সমস্ত মুরিদ বলো, হুজুর জহুরা মানে কি? এই যে ফাতেমার ডিগ্রি হলো জহুরা, এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা যদি শুনবার চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী বাড়িতে গেছে। কোন নামাজ? এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, কারণ পুরুষ মানুষ এশার নামাজের পরে আর বাইরে থাকতে হবে না। রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। রাতের একটা অংশে তোমরা তাহাজ্জুদের মহব্বত নামাজ পড়বা, আর ফজরের নামাজ তোমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এক সাহাবী চোখের সামনে ফজরের পরে নবী তাকায় দেখে 2 চোখ রক্তের মতন লাল। রাসূল বললেন, তোমার চোখ 2টা লাল কেন? আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, ওসমানের চোখ সাদা, উমরের চোখ সাদা, তোমার চোখ লাল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে বাড়িতে যায় যখন ঘুমার বিছানাত গেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, যে আমুতু শব্দ উচ্চারণ করছি আমার ঘুম চলে গেছে। আমি যদি এখন মরি, এই জন্য আমি সারা রাত কান্দিছি, তওবা করছি, কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি। এইগুলা করতে করতে আমার চোখ হয়তো লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আবু বকর বলে, হুজুর, যে লোকটা সারা রাত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করছে, কান্নাকাটি করছে, এইটা শোনার পর আপনি নাউজুবিল্লাহ বললেন। রাসূল বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই তুই সারা রাত জাগে কান্নাকাটির ইসলাম কোথায় পাচ্ছিস? তুই যে সারা রাত জাগলি, কান্নাকাটি করলি, এই ইসলাম তোকে কে দিল? আমার ইসলাম হলো এশার নামাজের পরে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, যাদের বউ আছে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া, এটা হলো নবীর ইসলাম। সুবহানাল্লাহ। তাই বলে আবার মনে করেন না যে প্রেমিকা দিয়ে ঘুম পাড়া, সেটা কথা কিন্তু নেই। এই যেখানে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি নবীর ইসলাম হলো বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। আর তুই সারা রাত কান্নাকাটি করলে তোর বউ তো হুজুর, আমার বউ কয়েকবার রাগ করে বলছে, কি করো এশার নামাজ পড়ে বাড়িতে আসলে আবার কি করো? আমি বলি, যে কোনো সময় মৃত্যু হবে, যদি মরে যাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, এশা পড়ে তুমি যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু হাইয়াকে ঘুমিয়ে দাও, আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো, সারা রাত দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ সেই সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর সুন্দর, হাসান হোসেন
হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। আপনারা বলেন তো, স্বামী বাহির থেকে এসে ঘরের মধ্যে যদি সবকিছু সুন্দর দেখে, পুরুষ মানুষের মন খুশি হয় না বাজার হয়? আলী বলতে, ফাতেমা এত সুন্দর করে বিছানা সাজায় রাখছো, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় রাখছো, এবং তুমি সুন্দরী সাইদা গুইদা বসে আছো। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, হাসান হোসেন তোমরা দুই ভাই একটু আমার কাছে আসো। হাসান হোসেন যেই মাত্র ফাতেমার কাছে, কানে কানে ফিসফিস করে বলতে যে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে গোপন কিছু গল্প আছে। হোসেন বুঝবার পারেনি, কিন্তু হাসান বুঝবার পারছে, কারণ আমাদের বয়স এখন 3-4 বছর হয়ে গেছে। আর 3-4 বছরের বাচ্চারা যদি ঘরের মধ্যে থাকে, তাহলে বাপ মা প্রেম প্রীতি করতে পারবে না। রাসূল বলেছেন, তোমার সন্তান যতদিন দুধ পান করবে, সন্তানের সামনে বউকে আদর করো। সন্তান দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না। যেই মাত্র সন্তান মায়ের দুধ পান করা বাদ দিবে, তখন সন্তান চেতন থাকলে ঘরের মধ্যে বউকে আদর করো না, কারণ তোমার সন্তান মেমোরির মধ্যে নিয়ে বাহিরে গিয়া বলবে, আব্বা তাই মা চাপা ধরছিল। ইসলাম কত সুন্দর! সন্তানের 3 বছর বয়সে মাকে প্রেম করা যাবে না। হাসান হোসেন হাসতে হাসতে দুই ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিছে। যেই দরজা বন্ধ করছে, আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই, বাড়ি যাওয়ার পরে এই টুপি আর মাথার থাকে? আমি যদি বউকে বলি, গো তোমার ফিরি ফিরি 8 ঘন্টা আওয়াজ শোনাবো, বউ বলতেছে ঘন্টাকে 10,000 টাকা দিলেও শুনবো না। ওয়াজ করে আসছেন হুজুর সাথে, এখন হুজুর আছেন, টুপি খুলেন। একটু দেরি হলে নিজেই খুলে দেয়। তার মানে বোঝা গেল, আপনি যত বড় হুজুর হন, বউ দরজা বন্ধ করলে আর হুজুর থাকা যাবে না, আর পিসাব চলবে না, আর নবীগিরিও চলবে না। তোর এখন ঠিক কি না? আল্লাহ নবী বলে, আয়েশা আমার দরজা খোলা থাকলে আমি নবী, বন্ধ হলে আমি স্বামী। ধরে গেল সুবহানাল্লাহ। কিছু থাকলে আমার কও, কিছু কবা? হ্যাঁ ঠিক আছে, চলবি বা চলবি। লিল্লাহি তাকবীর। যেই মাত্র হযরত আলী মাথার টুপি খুলেছে, ও ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। আজকে 6 মাস হলে তোমাকে আদর করতে পারি নাই, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর নবী বিদায় নেওয়ার পর তোমার মধ্যে কোনো আনন্দ দেখিনি। আজকে ঘর সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমিও সাইদা গুইদা বসে আছো। ফাতেমা বাচ্চা দুইটাকে বের করে দিয়ে যখন দরজা বন্ধ করলা, আমি বুঝবার পারছি গো, আজকে তুমি আমার সঙ্গে প্রেম নিবেদন করবা। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলতে, ফাতেমা কান্দো কেন? চলে আসো আমার বুকের ভিতরে। দুইখানে হাত বাড়ায় যখন স্বামী ডাকতেছে, ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকে মাথা লুকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপাল একটা চুমা দিছেন। জোরে গান সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন, তিনি মুচকি মুচকি হাসতেছেন। হযরত আলীর কপালে চুমা দেওয়ার, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হচ্ছে শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি ফাতেমা জানি আপনার চাইতে বেশি জ্ঞানী এই দুনিয়াতে আর কেউ নাই। ওগো স্বামী, আমি বাবার মুখে শুনেছি, আলী আসাদুল্লাহিল গালিব, আমার আলী হচ্ছে আল্লাহর সিংহ।
আপনি শুধু জ্ঞানী না, পৃথিবীর শ্রেষ্ঠ বীর। আমি ফাতেমার মৃত্যুর খবর শুনে আপনি যেভাবে পড়ে গেছেন, মনে হয় আপনি বীরও নাই, আপনি জ্ঞানীও নাই। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। সবাই আমার সঙ্গে অন্তর থেকে বলেন, এ দুনিয়াতে আসলে সবাই কবেন বারে। যারা যুবক আছেন, যারা জুয়ান তাগড়া আছেন, তারা মনে করছে যে আমরা এখন লই। আপনি পেপার পত্রিকায় ফেসবুক খুলে দেখেন, বর্তমানে বুড়াকের চাইতে জুয়ানেরা বেশি মরতেছে। মাঝের সাথে মোটর সাইকেল ভুটভুটির সাথে বাজে দিয়েছে, অটোভ্যানের সাথে বাজে দিয়েছে, ট্রাকের সাথে বাজে দিয়ে একটা বুড়াও রাস্তা পার হওয়ার তো মরতেছে না। আমি দেখছি আমার এক মুরব্বীর চাচা রাস্তা পার হওয়ার সময় 3 দিকে তাকায়। আমি চাচা কি দেখতেছে? দেখতেছি বা ফট করে কোন ট্রাক এসে বাস এসে দিল। দেখেন একবার এইদিকে তাকায় মুরব্বী, দিকে দেখে পার হয়, আর জুয়ানগুলো দেখে একদিকে তাকায় পার হচ্ছে। অধিকাংশ অ্যাক্সিডেন্ট যুবকেরা করতেছে। আপনার বলেন তার শ্রোতা, আপনাকে এলাকার কোন কানা অ্যাক্সিডেন্ট হয়ে মরছে? কানা, এই কানা চোখে দেখে না, এই শালা অ্যাক্সিডেন্ট হয়ে মরে না, আর সকাল করে মরতেছে। তার কারণ কি? কারণ কি রে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে ফাতেমা কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যাবেন না? যাবেন কখন? আর হোটেলে 2 জন ছেলে মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে, হুজুর সাইদি সাহেবের মনে হয় ফাঁসি হবি, মানে কয়েক বছর আগে। আমি বললাম কেমনে? আবার রিভিউ করতেছে, হুজুর সাইদি সাহেবের বাঁচাবার পারবেন না, ফাঁসি হবি। এটা বোঝানোর জন্য বলতেছি। তা আমি বললাম, এই 2 জনকে 2 কাপ দুধ চা দাও। তারা দুধ চা সামনে না বলে, হুজুর আমরা সাইদি হুজুরের ফাঁসির কথা বলতেছি, আর আপনি আমাকে চা দিলেন। আমি চা দিয়ে একটা ওয়াজ করবো। বলে কি ওয়াজ হুজুর? তোমার মৃত্যু হবে। যেই কথা তোমাদের মৃত্যু হবে ফরচুন করছে। আমি বললাম, পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। আপনার বলেন তো, যাদের ফাঁসি হচ্ছে কেউ বেঈমান হয়ে মরছে? কারণ ফাঁসি লিয়ে যাচ্ছে, কলমা পড়তেছে, তওবা পড়তেছে, ফাঁসির দড়ি গলা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তারপরে ফাঁসি কার্যকর হচ্ছে। আর যারা এমনি এমনি মরতেছে, এদেরকে কলমার গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলেছেন, যতই পাপী হও না কেন, মৃত্যুর সময় কলমা পড়তে পড়তে তোমার যদি মৃত্যু হয়, এক পরিমাণ ছেলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই হিসাবে তো ফাঁসির আসামি ভালো। তখন বলছে, হুজুর জীবনে কান ধরতেছি, আর বলবো না। পাগলা, খবরদার ফাঁসি নিয়ে চিন্তা করিস না, মরা নিয়ে চিন্তা কর। আপনারা যারা এখানে বসে আছেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি। ওগো স্বামী, আমি ফাতেমা মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন, আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব, কত গরিব। অনেক ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করার জন্য লাইন দিল। নবী বললেন, আল্লাহ কত ধনী আমার ফাতেমার বিয়ে করতে চাই। ফাতেমার বয়স যে 18 পার হয়ে গেল। আল্লাহ গো, ফাতেমার বিয়ে কার সঙ্গে হবে? আল্লাহ বলে, হাবিব আপনার দরবের খাদিজা মরে যাওয়ার সময় ফাতেমার হাতে আপনাকে তুলে দিয়ে গেছে। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো। মেয়েদের পর্দা যদি না থাকে, যত ইবাদত করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? জোরে কোন। আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। এরপর আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। হক কথা এবং হক পথে চলার কারণে কিন্তু 15.5 বছরের ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে। জোরে কোন কথা বলেন না কেন?
আপনারা জানেন আবু সাইদকে যখন গুলি করছে ওই দৃশ্য আপনারা দেখছেন, ওই ভিডিওটাই কিন্তু ডক্টর ইউনুসের জাতিসংঘ পর্যন্ত নিয়ে গেছে। প্রথম যখন গুলি করলেই ভাবে মার, প্রথম গুলি লাগছে আপনারা বলেন তো আবু সাইদের মুখ থেকে ও মারে বাবারে এ বাবারে এ বাবারে কোনো শব্দ শুনছেন? ওই কিন্তু তখনও ডানে আছে, আবার গুলি করছে, আবার ডানে আছে। তৃতীয় গুলি যখন করলো তখন 2 ধাপ পিছনে আইছে কিন্তু পড়েনি, দেখছেন? আর গুলি করতেছে সারা গুলি, তারপরে বসে না, ও মারে বাবারেও কয় না। তখন বন্ধু বান্ধব যে করা ছিল আয়সা ওকে যেই ধরছে তখনই টোলা পড়ছে। কি বুঝলেন? তখনই টোলা পড়ছে। এখান থেকে কি বুঝলেন আপনারা? এখান থেকে কি শিক্ষা নিলেন? আল্লাহ রাস্তায় যাদের জীবন যায় তাদের কোনো কষ্ট হয়? যখন তাদের কোনো কষ্ট হয় এটা দেখে তারপর থেকে গোটা বাংলাদেশ গর্জে উঠছে। বাংলাদেশ একেবারে এমন ভাবে গর্জে উঠলো আর থামানো গেল না। পুলিশের আইজি পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, দেখেন স্যার, দেখেন ভিডিও দেখাচ্ছে, দেখেন গুলি করি একজন পড়ে ওটা আরো 2 জন খাড়া হয়, ফাঁক হয় না, ভয় দৌড় দেয় না, আমরা কি করবো? এর মানে কি বুঝতেছেন? আতাসাবিল হক, হকের প্রতি যখন মানুষ দাঁড়িয়ে যাবে, ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। আজিজুল হক নাম শুনছেন? আজিজুল হক শুনছেন? শাইখুল হাদিস আজিজুল হক নাম শোনেননি? রহমতুল্লাহ আলাইহি। ওনার ছেলের নাম হচ্ছে মামুনুল হক। এ হকটা জোরে করবার না, মামুনুল হক। ওয়াতাসাবিল হক কুল জাল হক ওয়া যাকাল বাতিল। খালি এক মামুনুল হক যে হারে সাইজ করতেছে ভারত, খালি গতকালের ভাষণ ভারত শুনে বুঝলেন মুদির ডায়রিয়া আছে। মামারের বাচ্চা ভগবান লিয়ে আল্লাহর কাছে খাড়া হবো। ব্রাহ্মণবাড়িয়া বর্ডার খুলে দিয়ে উঠতেছিল কিন্তু পুলিশ এটা নিষেধ করতে দেয়। তারা খালি সাইজ হয় ঢোক আল্লাহ পেশাব করে পানি লেসে তো নামাজ পড়িস না, এমন একদম ডায়রিয়া হবে তোর কথাটি। আপনারা বলুন তো মামুনুল হক জেলখানা যাওয়ার আগে যেরকম কথা বলতো, জেলখানা থেকে আসার পরে কি লরম হসা না? তার মানে কি বুঝতেছেন? ওয়াতাসাবিল হক, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। সামনে বাতিলের বেড়া আসবে, প্রাচীর আসবে, হকের শক্তি নিয়ে প্রাচীর টপকে বাতিলের মোকাবেলা করা লাগবে। ওয়াতাসাবিস সবর, ধৈর্য ধরা লাগবে বাজান। কোনোদিনও মা হয়নি, কেবল এবার মা হবে। আপনি বলেন তো মা হওয়ার ঠেলা আছে না নাই? যখন আছে না নাই, এবার কেবল মা হচ্ছে। প্রসব বেদনা যখন শুরু হচ্ছে বুঝলেন, মরে যাবো, বিষ খামো, গলা ধরে দেবো, এই কষ্ট সহ্য করা যাবে না। দাদি নানি দৌড়ে এসে সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। তোর পায়ের তলে সন্তানের বেশ ধরে এইরকম যদি চিল্লাচিল্লি করিস তোর সন্তানের মা হওয়ার পারবো? ধাক্কা ঘরের মধ্যে নিয়ে গেছে, লিয়াদের বিশেষ শুয়ে থিয়ে লরম কাপড় ঠান্ডা পানির মধ্যে সুব্রায় কাপড় দিয়ে ধৈর্য ধর। ওয়াতাসাবিস সবর, মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে, ধৈর্য ধর। নানা রকম কথা শুরু করে ধৈর্য ধরাইছে, ধাই মাখের টানতিছে, প্রসব বেদনায় কপাল ঘেমে যাচ্ছে, চোখে পানি পড়তেছে, কিন্তু ওয়াতাসাবিস সবর ধৈর্য ধরার কারণে চিৎকার করতেছে না, খালি দাঁতের উপর দাঁত দেই করতেছে। এমন সময় ধাইমা ধরে টান মারছে, বাচ্চা ম্যা ম্যা বলে কাঁদতেছে। মা বেহুশ হয়ে গেছে। মা কি হয়ে গেছে? বাচ্চার গোসল করায় মায়ের বুকে যখন দেয়, ওই শরীরের পরশে মা হুঁশ ফিরা পায়। মা বাচ্চার কাছে যখন চুমা খাবার চায়, দাদি নানি বলতেছে লাত্তি মার, লাত্তি মার। ওই জন্য গলার দড়ি দেবার চাইলি, আর জন্য বিষ খাবার চাইলি, একেবারে আদর করতেছিস কেন? মা বলে দাদি কষ্টের পরে এমন শান্তি, ধৈর্য ধারণের পরে এমন শান্তি হবে, এমন নিয়ামত পাওয়া যাবে আগে বুঝবার পারি নাই। আমরা 16.5 বছর রক্ত দিয়েছি, জেলখানায় গিয়েছি, রিমান্ডে নিয়েছে, 2000-এর বেশি ছেলে আমাদের জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, 20,000-এর বেশি
দেখি ছাত্র জনতা পঙ্গু হয়ে হাসপাতালে আছে, এত কিছু করার পরে আমরা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ দিল, আমার মনে হয় আগামীতে কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা সূরা 4টি বিষয় শর্টকাটে যা বলছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মাইকটা একটু দেন সভাপতি সাহেব। সম্মানিত মুসল্লিয়ান দর্শকবৃন্দ, আমাদের আরেকজন বক্তা ছিল, নাহলে মানুষের তো রাগি বেড়া গেছিলেন পরে তো থাকবো বেশি 2-4-5 অযথা কষ্ট করে দরকার কি আমরা সবার সমাপ্তি খালি আমি সভাপতি সাহেবকে অনুরোধ করতেছি আল্লাহ তার হায়াত দারাজ করে দরকার আমিন। আগামীতে উনি অবশ্যই আলেম মানুষ, বিজ্ঞ মানুষ, এই মাহফিলটা অত রাত না করাই ভালো নাকি কোন? মানুষ যতক্ষণ মন ভরে শুনবে, বক্তা এত দরকার নাই তো, 2টা বক্তা হলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এতে করে আপনাকে মাদ্রাসারও উন্নতি ভালো হবে ইনশাআল্লাহ। আমি ওনাকে অনুরোধ করবো, আমার আদেশ না, অনুরোধ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমি শুনলাম অনেক বয়স আল্লাহ ওনাকে দিয়েছেন, এত হায়াতের পরে ইনশাআল্লাহ সুস্থ আছেন, আল্লাহ তাকে আরো সুস্থতা দান করুক। এখন দোয়া হচ্ছে ভাই, যিনি যেখানে আছেন আল্লাহর কাছে সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ যুগ যুগ আলেমে দ্বীন সভাপতিকে নিয়ে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা, আখিরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबिन किराम, तबा ताबिन किराम, औलिया किराम, पीर मशाइख बुजुर्गान किराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবর গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। বাবার বাড়ি ঘর সবই আছে আল্লাহ, এই দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের স্ত্রী অসুস্থ, আমাদের সকলের কাছে দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ মাকে পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমরাও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে না, এই মাদ্রাসাকে অত্র এলাকার দিনের মার্কাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, মাদ্রাসার দাতা যারা দান করে সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো
সমস্ত শিক্ষকদেরকে, ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা যদি পর্দার অন্তরে বসে আলোচনা শুনে থাকে আল্লাহ, আমরা দোয়া করি মা বোনদেরকে পর্দা নিশা আবিদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, খাস করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস তোমার ঘর মুসলমানকে ফিরিয়ে দাও আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের তিন দিকে ভারত যদি দেশের জন্য ষড়যন্ত্র করে, সমস্ত ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের মধ্যে তারাক্কি দাও, আমাদের ইমানকে বলবৎ করে দাও। কেবলমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে ভরসা রেখে আমরা যেন বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা অর্জন করতে পারে আল্লাহ, সে তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।